এ বিশ্বব্রহ্মাণ্ড এক অনবদ্য সৃষ্টি, যাতে সভ্যতার বীজ বপনে মনুষ্য জাতির ভূমিকা অবিস্মরণীয়। অনাদিকালের এই পথ চলায় মানুষ বয়ে নিয়ে এসেছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি এবং সঙ্গীত। তবে সকল মানুষই যে সমান ক্ষমতার অধিকারী তা নয়। জগৎ সংসারে কেউ কেউ অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন, যা সৃষ্টিকর্তাই তাদের সে ক্ষমতা দিয়েই পাঠান, যারা জগৎকে নব নব রূপ দান করে থাকেন। কাজী নজরুল তাদের মধ্যে অন্যতম একজন। তাই তো তার গান আজও চর্চিত হয়ে চলেছে নানা অনুষ্ঠানে, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও। মাত্র ২২ বছরে তিনি প্রায় ৪,০০০ গান, অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ রচনা করেছেন। কাজী নজরুলের সৃষ্টি সম্ভারের মাধ্যমে তার অধ্যাত্মবাদ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায় আত্ম উপলব্ধির তীক্ষ্ণ অনুভূতি। এই তথ্যচিত্রটি তার আধ্যাত্মিক চেতনা এবং মাত্র ২২ বছরের স্বল্পদৈর্ঘ্য কর্মজীবনের কিছু ঘটনাকে কেন্দ্র করে, যার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের কাছে চিরজাগ্রত হয়ে থাকবেন চিরকাল। কবি নজরুলের আধ্যাত্মিক চেতনার উৎসকে জানার জন্যে আমরা যাব তার জন্মস্থান চুরুলিয়ায়, যা বর্ধমান জেলার আসানসোল মহকুমায় অবস্থিত। চুরুলিয়া কলকাতা থেকে ২১৭ কিলোমিটার দূরে বিহার ও বঙ্গের সীমান্ত অঞ্চলে অবস্থিত একটি অজ পাড়া গাঁ, যা প্রচণ্ড খরতাপ বিশিষ্ট রুক্ষ লাল মাটি ও কয়লা খনির কালো পাহাড়ে ঘেরা, যার বর্ণনা তার গানে, কবিতায়, গল্পে পাওয়া যায়। ভাবতে অবাক লাগে এমন একটি বৈরী পরিবেশে কবি নজরুলের মতো একজন বিশ্ব মানবতার কবির জন্ম। কাজী নজরুল ইসলামের জন্মস্থানে দাঁড়িয়ে আছি আমি। এই বাড়িটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে নজরুল একাডেমি হিসেবে স্থাপিত। বর্তমানে তার ভাই আলী হোসেনের যে কুটিরটি রয়েছে, ঠিক তারই আদলে এখানেও ছিল তেমনি একটি কুটির। আমরা দেখেছি যখন কাজী নজরুল ইসলাম হননি, তখন তিনি দুখু মিয়া, এই গ্রামের ছেলে, দামাল ছেলে দুখু মিয়া, তিনি আমাদের সঙ্গে হিন্দুদের এই চুরুলিয়া গ্রামের একটা সৌহার্দ্য ছিল। মানে এখনও যে নেই তা নয়, আছে, তো সেই আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। তাই তিনি প্রায়ই চলে যেতেন ওই হিন্দু পাড়ায়, গিয়ে মন্দিরে কেউ গান গাইছে, কেউ হরিনাম করছে, তাদের সাহচর্যে এইগুলো মন দিয়ে শুনতেন, সঙ্গে গোলাও মেলাতেন। এখানে কাজী নজরুলকে দেখা যায় তারাখ্যাপা হিসাবে। সেখানকার সেই পাড়ার লোকেরা বলতো তারাখ্যাপা। তারাখ্যাপা অর্থাৎ হিন্দুদের একটি দেবদেবীদের নাম তারাখ্যাপা, যে তিনি কোনো বিধি নিষেধ ইত্যাদি মানতেন না। যেমন একটি ছোঁয়াছুঁয়ির ব্যাপার ছিল হিন্দুদের মধ্যে, তিনি কিন্তু ওইসব মানতেন না। হয়তো কাউকে কাকি, কাউকে পিসি, কাউকে মাসি বলে হয়তো ছুঁয়ে দিলেন বা খাবারে হাত দিয়ে দিলেন, এই ধরনের তার একটা খ্যাপামু ছিল। কখনো বিছানায় বসতেন, এইসবগুলো ছিল, তাদের তারাখ্যাপা নাম হয়েছিল। তাই আমরা দেখি কাজী নজরুল ইসলামের 3টে নাম: দুখু মিয়া, তারাখ্যাপা এবং কাজী নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম পরবর্তীকালে দেখা যায় তিনি শ্যামা সঙ্গীত রচনা করছেন, আবার ইসলামী সঙ্গীতও রচনা করছেন। যদিও কবি নজরুল চুরুলিয়ায় মাত্র 10 বছর ছিলেন, কিন্তু একথা অনস্বীকার্য যে তার ধর্মীয় চেতনা,
শিক্ষা সংস্কৃতির বুনিয়াদটি ঘটেছে সেই শৈশবেই। তার সেই মক্তব ও যে মসজিদে তিনি খাদেম ও মুয়াজ্জিন ছিলেন, সেই মসজিদ ও মক্তবটি এখনও বিদ্যমান, তবে একটু ভিন্ন রূপে। মসজিদের পাশেই রয়েছে পীরপুকুর। এই পীরপুকুরটি সম্পর্কে কথিত রয়েছে যে হাজী পাহলোয়ান নামের একজন পীর এটি নিজ হাতে খনন করেছিলেন, এবং আমরা তার পাশেই দেখতে পাই হাজী পাহলোয়ানের কবর, যেটির খেদমত করতেন কবি নজরুল এবং তার পিতা। চুরুলিয়া থেকে কবি নজরুল আসানসোল চলে যান জীবন ও জীবিকার সন্ধানে। রুটির দোকানে কাজ নেন। শুরু হয় জীবন যুদ্ধ। তার সেই রুটির দোকানের নাম ছিল ওয়াহিদ বেকারি, অর্থাৎ তিনি কিছুদিন একটি বেকারিতে কাজ করেন, যে বেকারিটি খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেই দোকানের মালিক পক্ষের উত্তরসূরিকে। তার সঙ্গে কথা বলে জানতে পারি যে নজরুল কাজ করতেন এই বেকারির ফ্যাক্টরিতে, যা ছিল খানিকটা ভেতরে। হাঁটতে হাঁটতে আমরা সেখানে পৌঁছে যাই এবং দেখে বিস্মিত হই যে সেই বেকারিটি এখনও একই অবস্থায় দৃশ্যমান, যা বর্তমানে সচল নয়। কবি নজরুল সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এটি অত্যন্ত উচ্চমানের একটি স্কুল, যেখানে ভর্তি নেওয়া হতো মেধার ভিত্তিতে। নজরুল তা প্রমাণ করতে পেরেছিলেন। কবি নজরুল এখানে নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা শেষ করেছিলেন। 1911 সালে উনি প্রথম এখানে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পর পরের বছর উনি মাতরুন বিদ্যালয়ে চলে যান আর কি। কারণ এই স্কুলে 1905 সালে এসেছিলেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি, এবং বিপিন বিহারী গাঙ্গুলি ছিলেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, এবং এই বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন যার নাম ছিল আপনার সতীশচন্দ্র কাঞ্জিলাল, যিনি সরাসরি অনুশীলন সমিতির সদস্য ছিলেন এবং কাজী নজরুল ইসলামকে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তার বিপ্লবী মন্ত্রে যে দীক্ষায় তার এখানে বিদ্যালয়ের শিক্ষক নিবানচন্দ্র ঘটক আর সতীশচন্দ্র কাঞ্জিলাল, এবং নিবানচন্দ্র ঘটক আপনার স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য উনি 6 বছর কারাদণ্ড দণ্ডিত ছিলেন। আর সতীশচন্দ্র কাঞ্জিলাল ছিলেন গানের শিক্ষক। আর ওনার এখানে সবথেকে বিশিষ্ট বন্ধু ছিল প্রখ্যাত সাহিত্যিক শৈলনন্দন মুখোপাধ্যায়। উনি রানীগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলেন। উনি এখানে এসে দুজন গল্প করতেন। আর নজরুল থাকতেন আমাদের এই পাশে অঞ্জনা সিনেমা হলের পাশে আমাদের বিদ্যালয়ে একটি ছাত্রাবাস ছিল, সেই ছাত্রাবাসে উনি থাকতেন। এবং না, সেটা কি নেই, বিল্ডিং নেই। কোন এক অজ্ঞাত কারণে ম্যানেজিং কমিটির কয়েকজন লোকের পুরো অদৃষ্টভাবে সেটা বিক্রি করে দেয়। তা সবথেকে নজরুলের যেটা কথা, উনি এত ছাত্র হিসেবে মেধাবী ছিলেন যে সিয়ারসোল রাজ কর্তৃপক্ষ ক্লাসে ফার্স্ট না হওয়া সত্ত্বেও তাকে মাসে 5 টাকা বৃত্তি দিতেন। কিন্তু তার পারিবারিক অবস্থা ছিল অত্যন্ত বাজে আর কি, এবং তার জন্য তিনি রেলের একটা ওয়ার্ড বয়ের কাজ দিয়েছিলেন। 5 আর 2 7 টাকা যেটা পেতেন, সেই 7 টাকায় নিজের জীবিকা নির্বাহ করতেন এবং টাকা বাড়িতে পাঠাতেন। এই স্কুলে থাকা অবস্থায় তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে করাচিতে চলে যান। সেখানে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন নানাভাবে। অসাধারণ ক্ষমতাধারী ও মেধাবী নজরুল চুম্বকসম জ্ঞান অন্বেষণে মত্ত। ফার্সি ভাষাকে রপ্ত করে ওমর খৈয়াম, হাফিজ, গালিব এদের রচনা সম্ভারকে অনুবাদ করা, গল্প লেখা, প্রবন্ধ লেখা, পাশাপাশি যুদ্ধবিদ্যা তো আছেই। নজরুল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং বনেদি পরিবারে। আর স্বাভাবিকভাবেই ইসলাম ধর্মের বিভিন্ন দিক সম্পর্কে তার ধারণা থাকাটা স্বাভাবিক। এছাড়াও তিনি মক্তবে পড়েছেন এবং মক্তবে পড়িয়েছেন, এবং মসজিদে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সুতরাং তার সম্প্রদায় বা তার তিনি যে ধর্মাবলম্বী, সে ধর্মের যে ঐতিহ্য, সেটা তার মধ্যে থাকাটা স্বাভাবিক জন্মগতভাবে এবং বংশগতভাবে। যেই জন্য আমরা দেখি
যে যখন তিনি বিদ্রোহী লিখছেন কিংবা প্রলয় শিখা লিখছেন কিংবা আনন্দময়ের আগমনে লিখছেন কিংবা কামাল পাশা লিখছেন কিংবা রক্তাম্বর ধারিণী মা লিখছেন, তখন তাকে আবার দেখি একই সঙ্গে তিনি ফাতেহা ঈদ ওয়াজদাহাম আবির্ভাব ও তিরোভাব, রসুলুল্লাহর আবির্ভাব এবং তিরোভাব সম্পর্কে দুটি দীর্ঘ কবিতা লিখছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তিনি মোহরম সম্পর্কে লিখছেন কবিতা, কোরবানি সম্পর্কে লিখছেন, রোজ কিয়ামত সম্পর্কে লিখছেন। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রে ঋতুর্যে এ গর্জেছে কে আবার। এই যে কবিতা, দীর্ঘ কবিতা, কাজে একদম প্রথম জীবন থেকেই তিনি এমনি উদ্দীপনামূলক কবিতা বা প্রেমের কবিতা, পূজারিনী, এগুলো ছাড়াও আমরা যা দেখতে পাই যে ইসলাম ধর্মীয় এবং প্রতিবেশী যে সনাতন ধর্মীয় উভয় ধর্ম থেকেই তিনি উপাদান সংগ্রহ করছেন। নজরুলের জীবন এবং সৃষ্টি আমরা যখন ভালোভাবে অনুধাবন করি তখন লক্ষ্য করি যে একটা ধর্মের গভীর বিশ্বাস তার মনের মধ্যে খুব ওতপ্রোতভাবে ছিল। ফলে ইসলামের এবং হিন্দু ধর্মের লেটোর গান যখন লিখেছেন তখন লেটোর গানে হিন্দু পুরাণের অজস্র অনুষঙ্গ আছে। পরেও তার কবিতায় আমরা দেখব যে হিন্দু পুরাণের অনুষঙ্গ আছে এবং কোরআন, হাদিস ইত্যাদি সম্বন্ধে, তাছাড়াও ইসলামের যে বিশাল একটা পুরাণ মানে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে সমস্ত তথ্যগুলোই তার জানা ছিল, যেগুলো পরপর তার কবিতায় এসছে। ইসলামের শুধু আধুনিক ইতিহাস নয়, কামাল পাশা নয়, ইসলামের যে পুরাণ এবং তার যে গৌরব, অতীত গৌরব, সেগুলো নজরুল পুঙ্খানুপুঙ্খ রূপে জানতেন। বাংলায় যেসব ঐতিহ্য ছিল, অবিভক্ত বাংলায়, যেমন ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, এদের ঐতিহ্য থেকে তিনি গ্রহণ করেছেন। সেই থেকেই লেটো দ্বারা যখন গান লেখেন তখন থেকেই, বা তারপর করাচিতে বসে যখন তিনি সাহিত্য চর্চা করছেন, তখন আবার দেখি যে তিনি এই ফার্সি ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি শিখছেন এবং হাফিজের রুবায়াত, খায়ামে রুবায়াত, ওগুলো পড়ছেন এবং অনুবাদ পরবর্তীকালে রুবায়াতে হাফিজ, রুবায়াতে ওমর খায়াম, এগুলো তিনি প্রকাশ করছেন। সুতরাং এই যে ঐতিহ্য থেকে ঐতিহ্যে গমন বা ঐতিহ্য থেকে ঐতিহ্যে উত্তরণ, এটা কিন্তু নজরুলের একটা বৈশিষ্ট্য। নজরুলই মুসলিম সমাজের মধ্যে প্রথম কবি যিনি আধুনিকতাকে প্রবর্তন করেছেন লেখায়, তার শিল্পে, তার গানে, তার চিন্তায়। এর আগে যারাই লিখেছেন তারা কিন্তু পূর্বযুগের ধ্যান ধারণাগুলোকেই পুনরাবৃত্তি করেছেন। তাদের মধ্যে পুনরাবৃত্তির একঘেয়েমি ছিল এবং সেই একঘেয়েমি থেকে উত্তরণের প্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন নজরুল। এবং তিনি তার যে ব্যক্তিত্ব এবং তার যে প্রতিভার বৈচিত্র্য, এটা দিয়ে যেন সব কিছু তিনি জয় করে ফেললেন। এবং তার যে উর্দু, ফার্সি, হিন্দি, তুর্কি, এসব বিভিন্ন ভাষার যে ব্যবহার, এটা ইতিপূর্বে এত মুন্সিয়ানার সাথে আর কেউ ব্যবহার করেছেন এমন দৃষ্টান্ত নয়। যদিও পূর্বের মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকরা আরবি ফার্সি ব্যবহার শব্দ অনেক ব্যবহার করেছেন, পুঁথি সাহিত্যের মধ্যে আমরা এগুলোর অনবরত ব্যবহার দেখি, কিন্তু নজরুল এটাকে আধুনিক কালে এনে এমনভাবে সুগ্রন্থিত করেছেন যে এটা চিরকালের একটা শিল্প সম্পদ হয়ে আছে। এই শিল্প সম্পদের শ্রেষ্ঠ সম্পদ তার বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতায় তার যে বিদ্রোহ ঘোষণা, তা ছিল অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে, সমাজের শ্রেণী বৈষম্য, জাতিতে জাতিতে ভেদাভেদ, ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে। এই কবিতা তিনি রচনা করেছিলেন এই বাড়িটিতে। বাড়িটি গত 6 বছর আগে ভেঙে নতুন স্থাপনা করা হয়েছে। এখানে আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তাতে করে আমরা ধরে নিতে পারি যে এই বাড়িটির রূপ এই পাশের বাড়িগুলোর মতোই ছিল। তার যে প্রথম জীবনের লেখা 1921-এর দিকে যে বিদ্রোহী কবিতা তিনি লিখেছিলেন, এই বিদ্রোহী কবিতাতে আমি তাকে বলবো, তিনি যদি আর কোনো সৃষ্টি না করতেন,
ওই শুরুর জায়গাতেই যদি তার জীবনের সৃষ্টিশীলতার সমাপ্তি ঘটতো, আল্লাহ না করুন, এই একটা বিদ্রোহী কবিতাতেই তিনি বিশ্ব ইতিহাসে একটা অমরক্ষ স্থান নিজে তৈরি করে নিয়েছেন। এবং এটা বিশ্বের বিভিন্ন জাতির মাইথোলজি নিয়ে তিনি এই কবিতাটা রচনা করেছেন। এবং যে রুসো বলেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু প্রতি ক্ষেত্রে সে শৃঙ্খলবদ্ধ, বেড়ি পরানো আছে তার। নজরুল সেই বেড়ি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের অনুপ্রেরণা এই বিদ্রোহী কবিতার মধ্যে দিয়েছেন, যে মানুষ কারো দাসত্ব করবে না, অন্য কোনো মানুষের দাসত্ব করবে না, যারা ভগবান সেজে বসে আছে তাদের বুকে লাথি মারবে, তাহলেই হবে মানব মুক্তি। এই যে ব্রিটিশ পরাধীনতার যুগে ভারত বিধাতা বলে যারা আমাদের এখানে ভাগ্য নিয়ন্তার আসন দখল করেছিলেন, তাদের বুকে নজরুল কিন্তু এই প্রতীকী লাথি মেরে একটা প্রতীকী মুক্তি তখনই অর্জন করে নিয়েছিলেন। 1947 সনের মুক্তির অনেক আগেই তার এই ঘটনাটা। 47-এ ভারত ভাগ হয়েছে, কিন্তু নজরুল এটা লিখেছেন 1921 সনের দিকে। তাহলে বুঝতে হবে কত অগ্রগামী চিন্তার অধিকারী ছিলেন তিনি। এবং সত্যিই তার স্বপ্ন সফল হয়েছে। ভারত ছেড়ে যেতে হয়েছে বিদেশি শাসকদের, এবং যারা তাকে কারারুদ্ধ করেছিল, নির্যাতন করেছিল, তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল, তাদের শাসন কিছুই তাকে দমাতে পারেনি। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা যেমন ইসলামের গান পাচ্ছি, একসময় উনি বলছেন বক্ষে আমার কাবার ছবি আর চোখে আমার মোহাম্মদ রসুল। তার সঙ্গে সঙ্গে উনি বলছেন শ্যামা মায়ের কোলে চড়ে আমি জপি শ্যামের নাম। সুতরাং এই গানের মধ্যে দিয়েই ওনার অন্তরটা বেরিয়ে আসে। হিন্দু এবং মুসলমান সমান জায়গায় ছিল, এবং সেখানকার যদি অধ্যাত্মবাদ সম্পর্কে আলোচনা করি আমরা, তাহলে তার মনে হিন্দু দেবদেবী এবং ইসলাম যে কীরকমভাবে সমানভাবে অবস্থান করেছিল সেটাই যেন পরিষ্কার হয়ে যায়। তিনি মুসলিম উম্মার জন্য মনের গভীর থেকে তিনি অনুভব করেছিলেন, এবং তিনি বলেছেন যে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। এই যে একটা তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, মুসলিম উম্মার সচেতন ব্যক্তি মাত্রই কিন্তু এই কথা, এই লাইনটা শোনার পর নিজের অন্তরের দিকে যদি দৃষ্টি দেয়, তাহলে একটা সোল সার্চিং, আত্মজিজ্ঞাসার মুখোমুখি হবে। এবং ইসলামের চর্চার ক্ষেত্রে আমরা উম্মা হিসাবে, ব্যক্তি হিসাবে, সম্প্রদায় হিসাবে কোন জায়গায় আছি, নজরুল যে খেদ এবং আক্ষেপটা প্রকাশ করেছেন, এটা যথার্থতা আমরা বুঝতে পারব। তো ফলে নজরুল এমন একটা জায়গায় নিজের পা মজবুতভাবে, সুসংবদ্ধভাবে স্থাপন করেছিলেন, যেখান থেকে সবার দিকে সমদৃষ্টিতে দেখা যায়, এবং তার কাছে কোনো ধর্মীয় বিভেদ বড় ছিল না। তার কবিতার শব্দ চয়ন, উপমা নির্মাণ কিংবা চিত্রকল্প প্রণয়ন, এইসব ক্ষেত্রে তিনি বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য বা পুরাণ থেকে তিনি গ্রহণ করেছেন। ইসলামী ঐতিহ্য থেকে তো তিনি নিয়েছেনই, পাশাপাশি তিনি সনাতন ধর্মীয় যে রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, চণ্ডী ইত্যাদি বিভিন্ন ওদের যে ধর্মগ্রন্থ আছে তার থেকে নিয়েছেন। বিভিন্ন যে কাহিনী আছে, অনেক কাহিনী আছে, রামায়ণে অনেক কাহিনী, মহাভারতে অনেক কাহিনী, তার থেকে তিনি উপমা সংগ্রহ করেছেন এবং সেই পুরাণ ব্যবহার করেছেন। যেমন পুরাণের ব্যবহার সম্পর্কে আমি বলি যে তার বিদ্রোহী কবিতাতে আমরা দেখব যে বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন, বা ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, এটা হিন্দু পুরাণ থেকে গ্রহণ করা। তো এইটা তিনি কোথায় পেলেন? 1930 খ্রিস্টাব্দে কবির প্রাণ প্রিয় পুত্র বুলবুল কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে মাত্র 4 বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অত্যন্ত প্রতিভাবান ছিলেন তিনি। বুলবুলের সঙ্গে কবির অন্তরাত্মার এক গভীর সম্পর্ক ছিল।
তার মৃত্যু কবি নজরুলকে অস্বাভাবিক করে তোলে। তার অধ্যাত্ম সাধনার শুরু হয় বুলবুলের মৃত্যুকে কেন্দ্র করেই। নজরুল জীবনের আধ্যাত্মবাদ বলি, সুফিজম বলি কিংবা মর্মবাদ বলি, তা বাল্যকাল থেকেই আগেও বলেছি, বাল্যকাল থেকেই পথিত ছিল। তার রচনার ভেতরে আমরা যেমন ইসলামী গান পাই, সেমন শ্যামাসঙ্গীতও পাই। কিন্তু ইসলামী গানের ভেতরে যে যে সময়কে তিনি ধারণ করেন এবং যে সময়ের পরবর্তী সময়কে আমরা যেটাকে বলি যে পরকালের বিচার এবং এই যে বিষয়টিকে ধারণ করেন, শ্যামাসঙ্গীতের ভেতরে কিন্তু সেটি নাই। থাকা উচিত ছিল জনমের পর জনম, জনমের পর জনম। কিন্তু শ্যামাসঙ্গীতের বিষয়টি আমি অন্যভাবে দেখি। আমি দেখি এটাকে তার সন্তান হারানোর শোক ভোলার জন্য এক ধরনের আশ্রয় খোঁজা। সে মায়, জগন্ময়ী মায় হোক, কালী মাই হোক, আর যে মাই হোক, তার কাছে একটা আশ্রয় খোঁজা। মা, আমার সন্তানকে এক নজর দেখার সুযোগ দে, একবার তার সঙ্গে কথা বলিয়ে দে। এই যে এটা তাৎক্ষণিক এবং এক সময়ের। আর ইসলামী সুফিজম কিংবা এই মর্মবাদের যে অংশটুকু, যে পরকালের অংশটুকু, তা তার কবিতায়, তার রচনায় প্রতিফলিত। এখানেই নজরুলের ধর্মযাপনে, যে বিশ্বাস যাপনে অংশটা পরিষ্কারভাবে ধরা পড়েছে। আমরা নজরুলের একটি কবিতা পাঠ করতে পারি এবং তার থেকে কিছু অংশ আমরা বুঝতে পারি। যেমন বলছেন, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহজি। এই যে দিদার পাওয়া, আল্লাহর কাছে যে এই প্রার্থনা করা, এটা পরকালের কথা। এখানেই ভাববাদের মূল রহস্যটুকু নিহিত আছে নজরুলের। আবার শেষের দিকে আসি, ইয়া আল্লাহ তোমার দয়া কত তাই দেখাবে বলে, রোজ হাসরে দেখা হবে বিচার করার ছলে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমার এ কারসাজি। দেখেন এখানে এই যে বিচারের অংশটুকু আছে, তখনই কেবল তার সঙ্গে দেখা হবে। আর সারা জীবন রোজ হাসর পর্যন্ত তাকে লালন করতে হবে হৃদয়ে, ধারণ করতে হবে মনোজগতে, এবং এই মনোজগতে ধারণ করা এবং তার দেখা পাওয়ার আশাই সুকর্মগুলো, ধর্মীয় সুকর্মগুলো পালন করতে হবে। আর কি, সেই সুকর্ম পালনের জন্য প্রেমিক হতে হবে। কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। এটি সুফিজমের মূল কথা। আর নজরুলকে আমি বিশ্বাস করি যে সুফিজমের ভেতরে ছিলেন, সেটা ধর্মের চেয়েও ধর্মের উপরে অনেক কিছু ছিল। মানব সংসার, জীবন সংসার, জগত জীবনের কাছে নজরুল ছিলেন সমর্পিত। একজন ব্যক্তি যার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা যেমনটা বলছিলাম যে খুবই স্বল্প পরিমাণের, তিনি কি বলে এত শক্তি সঞ্চয় করলেন, এটা আসলে একটা জন্ম প্রতিভা এবং বলা যায় আল্লাহর তরফ থেকে একটা বিশেষ দান এই অঞ্চলের মানুষের জন্য, মুসলিমদের জন্য বিশেষভাবে। আর বিশেষভাবে মুসলিমদের জন্য হলেও তিনি সব সম্প্রদায়ের জন্য আশীর্বাদ স্বরূপ আবির্ভূত হয়েছিলেন। তো তাকে আমরা এখনও কিন্তু নানাভাবে বিশ্লেষণ করেও অভিভূত হয়ে যাই। যিনি মৌলিক সৃজনশীল প্রতিভার অধিকারী, তাদের শোষণ ক্ষমতা থাকে খুব বেশি পারিপার্শ্ব থেকে। তারা তাদের আশেপাশে বিভিন্ন দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, যে শ্রেণীর মানুষই হোক না কেন, তাদের যে ইতিহাস, তাদের যে ঐতিহ্য, তাদের যে ধর্ম, তাদের যে সংস্কৃতি, তার থেকে তারা গ্রহণ করেন। এটা হচ্ছে কিন্তু মহৎ প্রতিভার লক্ষণ। ফুলেরও জলসায় নীরব কেন কবি, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। আমি যেদিন রইব না গো, লইব চির বিদায়। কাজী নজরুল ইসলামের এই অসাধারণ গানগুলো আমাদের মনে স্মরণ করিয়ে দেয় নানা প্রশ্ন। সেই প্রশ্নটির মধ্যে একটি প্রশ্ন জাগে যে এত অল্প সময়ে, মাত্র 40 বছর বয়সকালের মধ্যে একজন মানুষ চির বিদায়ের জন্যে কেন প্রস্তুতি নিয়েছিলেন? তবে কি তিনি জানতেন যে তিনি একেবারেই স্তব্ধ হয়ে যাবেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মোয়াজ্জেনের আজান শুনতে পাই। এটি ছিল কাজী নজরুল ইসলামের শেষ আকুতি এবং সেটি পরিপূর্ণও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামকে চিরশায়িত করা হয়েছে।
কবির মনোবাসনা পূর্ণ হয়েছে। কবি নজরুল এই ইহলোকে বসে পরমেশ্বরকে পাওয়ার জন্যে, সৃষ্টিকর্তার সঙ্গে একাত্ম হওয়ার জন্যে যে পথ চলা তিনি নিদর্শন হিসেবে আমাদের মাঝে রেখে গেছেন, তার সৃষ্টিকর্মে আমরা যেন সেই সৃষ্টিকর্মকে শ্রদ্ধা ভরে মনের মধ্যে ধারণ করি এবং আমাদের পথ চলাকে যেন সুদৃঢ় করতে পারি।